الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما مدبرا سميعا بصيرا. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. الحمد لله শুকরিয়া জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহে নয় আজকেও কোরআন হাদিসের আলোকে কিছু শোনার উদ্দেশ্যে আমরা এই মহতি সাপ্তাহিক দিনের অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণিত দরুদ এবং শান্তির ধারা নাযিল হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে গত দুই আলোচনা করেছি সূরা মাইদার ৩ নম্বর আয়াত। আজকেও সেই আয়াতটির শেষের দিকে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহু খায়রুল মুস্তাআন। অত্র আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কি কি হারাম করেছেন, কি হালাল করেছেন এবং সেগুলোকে কিভাবে আমরা হালাল উপায়ে আমরা সেগুলোকে আমরা কুরবানির মাধ্যমে জবাইয়ের মাধ্যমে আমরা সেগুলো হালাল হওয়ার জন্য এগুলো আলোচনা করেছি। আর মাজারে কিভাবে দান খেরাত করলে কিছু এগুলো করলে এগুলো হালাল না হারাম এগুলো আমরা কিন্তু জেনেছি। এখন যে কোনো জিনিস জবাই করতে গেলে কি বলতে হয়? বিসমিল্লাহ। বিসমিল্লাহ আসল আল্লাহু আকবার বলেন, অসুবিধা নেই। বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে পুরাপুরি হয়। আসল মূল উদ্দেশ্য লক্ষ্য হলো বিসমিল্লাহ বলা। যদি কেউ বিসমিল্লাহ না বলে জবাই করে দেয়, এটা কি হবে? হারাম হবে। একটা ফতোয়া একটা বিষয়ে যে বিসমিল্লাহ বলি জবাই করে, তো ঘটনাক্রমে ভুলে গেছে, এবার কি হবে বলেন তো দেখি? এটা হারাম হবে না হারাম হবে? মোরগটা জবাই করতে গেছেন, বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, খেয়াল আছে করতে করতে ভালো ধর কি ধর করতে করতে সুর চালিয়ে দেয়, জবাই করে দিয়েছেন। বিসমিল্লাহ বলতে আপনি কি করেছেন? এবার কি হবে বলেন দেখি? হালাল। এটা হবে হালাল, কারণ ইচ্ছা তো আছে বলেও কিন্তু অনিচ্ছাকৃত ভাবে একটা কি ভুল হয়ে গেছে। এটা বলা হয় যে মুমিনদের অন্তত আল্লাহর নাম সবসময় আল্লাহকে ভয় করে আল্লাহর স্মরণ থেকেই থাকে, কারণ বশত এটা একটা ঘটনা ঘটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তিনটা বিষয় ভুলে গেলে পরে সের উপরে কি ঘুম থাকা অবস্থায়, অজানা অবস্থায় আর ভুলে যাওয়ার পরে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? কারণ ভুলে যাওয়াটা কি নয়, মানুষের ইখতিয়ারের মধ্যে নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেটা বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে পূরণ করে দিলাম, পরিপূর্ণ করলাম লাকুম তোমাদের জন্য, দীনাকুম তোমাদের দিন, আতমামতু এবং পুরা করে দিলাম, আলাইকুম তোমাদের উপরে নিয়ামতি আমার নিয়ামত, অনুদান অনুগ্রহ অনুকম্পা যেগুলো আছে নাজ নিয়ামত, এবং ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি সন্তুষ্ট হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম তোমাদের জন্য ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে, ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে আমি সন্তুষ্ট হয়ে গেলাম বা আমি রাজি হলাম তোমাদের। একটাতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দিকে বিভিন্ন বিষয়ে মৌলিকভাবে অনেক কিছু বর্ণনা করেছেন। তো এই আয়াতটি সম্পর্কে আমরা সবাই জানি যে আয়াতটি কখন নাযিল হয়েছিল বলতে পারেন? বিদায় হজে আরাফাত দিন। এখানে বলা হয়েছে, আল্লাহ বলছেন আল ইয়াউমা আজকের দিন। দিন বলতে কিন্তু রবি সৌমিলে বোঝায়, কিন্তু এখানে দিন বলতে ওই আরাফাতের দিনকে বোঝানো হয়েছে। আরাফাত দিন আরবি মাসের কয় তারিখে হয়? 9 তারিখে। আর এই 9 তারিখে আরাফাত দিনটাকে, আরাফাতের অবস্থানকে কিন্তু হজ হিসেবে আল্লাহ রেখেছে। আল ইয়াউমা আরাফা, আরাফা হাজ্জ, আল হাজ্জ আল আরাফা।
মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জিনিসটা। তো যাই হোক, ওই আলিয়ামা আজকে বলতে ওখানে উদ্দেশ্য হয়েছে আরাফাতের দিন, ওই 9 তারিখে বুঝেন। তো আল্লাহ বুঝেন আজকের দিন মানে এই 9 তারিখের দিন। আজকে কি করলাম? আকমালতু, আমি পুরা করে দিলাম, পরিপূর্ণ করলাম তোমাদের জন্য দিন, এখন তোমাদের দিন। তো দিন বলতে এখানে বোঝা গেছে কি কিছু বোঝা গেছে? ইসলামকে। আল্লাহ ওই আরাফাতের দিন ঘোষণা দিচ্ছেন যে আজকে তোমাদের জন্য আমি দিনকে কি করে দিলাম? তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। আয়াতটা নাযিল হচ্ছে আল্লাহ নবীর প্রতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিন্তু সম্বোধন করছে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে? তোমাদের 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 বলা কাদেরকে? ওখানে উপস্থিত হাজিরের, কিন্তু উদ্দেশ্য সমস্ত উম্মত বা উম্মতে মুহাম্মাদি যত আছে মুসলমান, এক্ষেত্রে ওখান থেকে শুরু করে যত মুসলমান আগতভাবে আসবে কেমন সকলকেই সম্বোধন। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আল্লাহ নবীকে সম্বোধন করে বলেন কুল বা অমুক, তুমি এটা করো না কেন বা করো এটা, ওইটা দিয়ে বোঝা যায় আল্লাহ নবীকে সম্বোধন করলো পুরা উম্মতকেও সেটা কি হয় এটা বোঝায়। যদি না খাসভাবে কোনো স্বতন্ত্র ঘটনা বা কোনো কারণ থেকে থাকে আল্লাহ নবীর সাথে খাস যদি না হয়ে থাকে, তাহলে পুরা উম্মতকে বোঝায়। আর অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে ইয়া আইয়ুহাল মুসলিমুন ইয়া আইয়ুহাল মুমিনুন, মুমিনদেরকে লক্ষ্য করে বলে। কোনো সময় নাস বলে বলা সম্বোধন করেন আল্লাহ রাব্বুল আলামিন। তো বিভিন্নভাবে সম্বোধন করার একটা পদ্ধতি আছে যে কোনোটা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থিত তুমি বা আমরা বা আপনি বা আপনারা কখন বলি? যারা উপস্থিত তাদেরকে তো বলা, যদিও উদ্দেশ্য যারা উপস্থিত না তাদেরও। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত ওই সাহাবাদেরকে, সবাই তো সাহাবা ছিলেন আল্লাহ নবীর সাথে বিদায় হয়ে সময়। তো ওখানে ঘোষণা করতেছেন মুমিনদেরকে লক্ষ্য করে যে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। এখন দিন পরিপূর্ণ করা তার মানে আর আগা পর্যন্ত কি ছিল না? পরিপূর্ণ ছিল না। এটা তো একটা প্রশ্ন হয়ে যায়। তো আমাদের ইসলামটা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করা হয়েছে। তার আগে কি এসছে? অনেক নবী আসেনি, অনেক নবী রাসূল এসছে। তো তাদেরও তো একটা দিন ছিল। দিন পৃথিবীতে দুই ধরনের, একটা আছে আসমানি দিন যেটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত, আর একটা মানুষের রচিত। তো আল্লাহ দান করা বা আল্লাহর নাযিল করা দিন, এগুলো যেমন ইহুদি নাসারা, এগুলো কিন্তু মূল কিন্তু কি ঠিক, ওগুলো কিন্তু ইহুদি নাসারাদের উপরে তাওরাত ইনজিল জবুর এটা ছিল, ওই সমস্ত দিন এটা তো আল্লাহ নাযিল করেছেন ঠিকই। কিন্তু পরবর্তীতে তারা কি করেছে? তাদের আলেম ওলামারা বিকৃত করে দিচ্ছে। কিন্তু এগুলোর মূল কিন্তু আসমানি দিন। এগুলো ওরকম দিন, ইসলামটা কি আসমানি দিন, মানে আল্লাহ নাযিল করা দিন। আগের দিনগুলো ঠিক তাহলে, কিন্তু এইখানে আয়াতে বুঝাইছে আকমালতুল্লাহ দিন, এখন তোমাদের দিনটা পরিপূর্ণ করলাম। তাহলে কি আগের দিনগুলো পরিপূর্ণ ছিল না? কি বলেন দেখি? আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করেছে। ইসলামের আগে তো অনেক দিন এসছে, ইহুদি নাসারা আরো যত নবী রাসূলরা এসেছেন, তোমাদের দিন পুরোপুরি ছিল কিনা? দায়ের থেকে কি বোঝা যায়? ছিল না। এই এক থেকে বুঝে অপূর্ণতা বোঝা যায়, কিন্তু তাদের জন্য, তাদের কর্মের জন্য পরিপূর্ণ। হ্যাঁ, তার ওই দিনটাও পরিপূর্ণ ছিল। তাদের কর্মের জন্য, তাদের নবীদের সময়ের জন্য, একটা নির্দিষ্ট কালের জন্য, একটা নির্দিষ্ট এলাকার জন্য তখন তো নবী আসত। ওই সময় তখনকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার পরিপূর্ণ হেদায়েতের জন্য, শান্তির জন্য, সফলতার জন্য যা লাগে তাই দিয়েছেন। তখনকার সময়ের জন্য ওই দিনটা কি ছিল? পরিপূর্ণ ছিল। পরিপূর্ণ ছিল। তার মানে এটা নয় যে আজ ইসলাম আজকে পরিপূর্ণ হতো। আগে যত নবী রাসূল আসছে তাদের দিনগুলো কি ছিল? অপূর্ণ ছিল, এটা কিন্তু ছিল না। ধারাবাহিকতা। একটা নবীর দিনের সাথে আরেকটা দিনের একটা পার্থক্য ছিল, আমলগত পার্থক্য ছিল, কিন্তু মূলে একটাই ছিল। ওইটা কি বলেন তো দেখি? তাওহীদ। আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না, আল্লাহ তিনি একমাত্র ইবাদতের হকদার, তিনি মাবুদ। এটা সব নবী রাসূল বলে গেছেন। কিন্তু কিছু ধর্মীয় কিছু আচার অনুষ্ঠান, আমল, এগুলো পার্থক্য ছিল। কিন্তু তখনকার সময়ের দিনগুলো কি ছিল? তখনকার জন্য পরিপূর্ণ ছিল। আচ্ছা, তো নবী রাসূল কত আসছে বলতে পারেন? অসংখ্য। 2000 না 1,24,000 মতন করে 2 লক্ষ, ঠিক না? ঠিক বলেন দেখি।
এটা ঠিক না। কিছু হাদিস যেগুলো বর্ণিত হয়েছে এই হাদিসগুলো একটাও সহি না। নবী আসছেন অগণিত, অগণিত মানে গণা যেত কিনা এমনটা না, কিন্তু আমরা জানি না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের প্রায় 2টি আয়াতে বলছেন যে ওয়ারাসুলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা ওয়ারাসুলান লাম নাকসাসহুম আলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, অনেক রাসূলের কথা তোমাকে বললাম, ওয়ালাম লাম নাকসাস আলাইকা, এবং অনেক নবীদের কথা তোমাকে আমি বললাম। আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন যে আমি অনেক নবীর কথা বললাম, অনেক নবীর কথা বলি নাই। তাহলে আমি আপনি কি করে পাবো বলবো যে 1,24,000 2,24,000 মতন করে? এটা কি সম্ভব? আল্লাহ নবীকে জানাননি। তো এটা বিশ্বাস করতে হবে যে পৃথিবীতে যুগে যুগে যত নবী আসছে তার তখনকার সময়ের উম্মতকে বোঝানোর জন্য, হেদায়েত করার জন্য যতটুকু দরকার আল্লাহ রাব্বুল আলামিন তত কি করেছেন? নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। সবাই নবী না, সবাই রাসূল না, নবী সবাই। যাই হোক, তো এটা যেন আমাদের খেয়াল থাকে। তবে ইসলাম কথাটা কিন্তু নূহ আলাইহিস সালামের সময় থেকে কিন্তু মোটামুটি ব্যবহার হয়েছে। মুসলমান আর ইসলাম একটা ধর্মের নাম বা একটা দিন, ইসলাম দিনের নাম, এটার প্রচলন আগে থেকেই আসছে, নবীর সময় থেকে বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উমিরতু আন আকুনা আউওয়ালাল মুসলিমিন। আল্লাহ নবী বলছেন আমার আদেশ করা হয়েছে প্রথম মুসলমানদের অঙ্গ। মুসলমান মানে যারা ইসলাম নেবে তারাই। তারপরে ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে বলেছে এভাবে। ইব্রাহিম সাল্লামের ক্ষেত্রে বলা হয়েছে কুল আসলাম, তো আমি ইসলাম গ্রহণ করেছি। ইসলাম কথাটা এটা ব্যবহার কিন্তু অনেক নবীর নবীর সময় থেকে বলা হয় কি ব্যবহার হয়েছে। শেষ নবী হিসেবে আমাদের নবী সাল্লামের উপরে ওই দিনটা এসছে। তো এই দিনটা পরিপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছে কি বিদায় হজের সময় আরাফাত দিন। হজ কখন ফরজ হয়েছিল বলেন তো দেখি? কত সালে হজ ফরজ হয়েছিল? হিজরি 9 বছরে। 10 বছরে আল্লাহ নবী হজ করছেন বিদায় হজে। তার আগে একটা হজ হয়েছে ইসলামের ফরজ হজ। তো প্রথম বছর হজ ফরজ হওয়ার সময় কিন্তু আল্লাহ নবী হজে আসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই হজের প্রতিনিধি হিসাবে, দায়িত্বশীল হিসাবে প্রেরণ করেছিলেন। যেমন আল্লাহ নবী পাঠিয়েছেন। আল্লাহ নবী হজ জীবনে কয়বার ফরজ? কেমন তো ফরজ হলো। যা হোক, সেই বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবীর প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন। তার কারণ হিসেবে মুহাদ্দিসুল ইমাম বলেন যে মদিনাতে অনেক মুসলমান, নতুন মুসলমান, আগের মুসলমান, তারপরে কিছু মুহাজির, কিছু আনসার আছে। তো এই তাদেরকে নিয়ে তাদের একটা কাজকর্মে আল্লাহ নবী ব্যস্ত ছিল। তাই প্রতিনিধি হিসাবে আবু বকরকে কি করেছিলেন? দায়িত্বশীল করে পাঠিয়েছিলেন। আর 10ম হিজরিতে আল্লাহ নবী নিজেই গেলেন। তো ওই দিনে এই আয়াতটা নাযিল হয় যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিনকে পরিপূর্ণ করা মানে বোঝা যায় যে এই আয়াতটা শেষ আয়াত। এই আয়াতটা কি এরপরে আর কোন আয়াত নাযিল হয় না, এটা তো বুঝে না। এরপরে অনেক আয়াত নাযিল হয়েছে। বলা হয়েছে যে সুদের আয়াত নাযিল হয়েছে। তারপর কালালা, যে লোকের কোনো পিতা মাতা নাই, বাচ্চা আত্মীয়ের কাছে নাই, অন্য কোনো ফারাইজ কিছু আসছে। তারপরে বলা হয়েছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই আয়াতটা মুহাদ্দিসিনদের নিকটে সবার সম্মতিক্রমে এটা হলো শেষ আয়াত। এরপরে অনেক কিছু আয়াত নাযিল হয়েছে। তো বলা হয়েছে দিনকে পরিপূর্ণ করে কেন বলা হলো তাহলে? তো বলা হয়েছে যে মৌলিক যেগুলো ফরজ ইসলামের অধিকাংশ সব কিছু কি করা হয়েছিল? নাযিল করা হয়ে গেছিল। তো ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে দিলেন। উপস্থিত এত লোক তো তখন তো উপস্থিত থাকার কথা না, সুযোগটা ছিল, বা এটাই একটা ঘোষণার একটা ভালো একটা সময় ছিল। তো তারপরে কিছু কিছু আছে। তো মৌলিকভাবে যত ফরজ, ইসলামের ফরজ কয়টা? ইসলামের ফরজ বলতে রকুনটা বোঝা আছে। যেহেতু হজ হয়েছে, হজটা সবশেষ ফরজ ইসলামের মৌলিক, ইসলামের মধ্যে।
তো মৌলিকভাবে সবগুলোই অধিকাংশ নাযিল করা হয়ে গেছে। তো বলা হয় এই ফরজের মধ্যে কি ছিল? ইবাদত বন্দেগী ছিল, ইবাদত বন্দেগী যত কিছু থাকতে হয়। তারপরে অনেক বিধি নিষেধ ছিল, সেগুলো পরিপূর্ণ হয়ে গেছে। তারপরে মানুষের জীবনের লেনদেনের ক্ষেত্রে মৌলিকভাবে যেগুলো দরকার মানুষ দৈনন্দিন জীবনে, সেগুলোও নাযিল করা হয়েছিল, বিধান দেওয়া হয়ে গেছিল। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে এই দিনটাকে কিন্তু ঘোষণা করেছেন যে আজকে পরিপূর্ণ করা হয়। তো দিন কাকে বলা হয়? দিন, আমরা তো বলি যে ইসলাম আমাদের দিন, ইসলাম আমাদের ধর্ম। দিনের মানে কি? দিনের মানে কয়েকটা হয়, 4-5টা হয়। যেমন সূরা ফাতিহা পড়ার সময় আমরা কি বলি? মালিকে ইয়াউমিদ্দিন। এখানে দিন, এখানে তো বলা হয়েছে দিন। আর মালিক মানে তো মালিক বুঝি, ইয়াউম মানে কি দিন বুঝি, যে আবার দিন লেখা আছে। তো দিন ইসলামের দিন আল্লাহ মালিক, আর মুসলমান মালিক না। না, এখানে দিন মানে কি কি আমরা অর্থ করি? প্রতিদান, বিচার, যাই বলেন। বিচার মানে যার যেটা প্রাপ্য দিয়ে দেওয়া, ফায়সালা করা, ফায়সালা দিন। এই দিন মানে ফায়সালা হয়। আর একটা মানে হয় নিয়ম, অনেক কিছু যেটা নিয়ম বদলা হয়। আর একটা বিশেষভাবে যেটা শরীয়ত দৃষ্টিতে যেটা দিন, সেটা হলো কি যে একটা মানুষের পূর্ণাঙ্গ জন্ম থেকে শুরু করে মৃত্যু, এমনকি মৃত্যুর পরে জান্নাত যাওয়া পর্যন্ত যেগুলোর বিধান সম্পূর্ণ বর্ণ করে দেওয়া হয়েছে, জীবনের চলাফেরা, ইবাদত বন্দেগী, নিষেধ, লেনদেন, আদান প্রদান, সব কিছুর ফয়সালা, যে ফয়সালা দেওয়া হয়েছে জীবন যাপন করার জন্য, ওই নিয়মটাকে বলা হবে কি? দিন। আর ওই দিনটার নাম হলো আমাদের কি? ইসলাম। এই দিনটার নাম হলো আমাদের ইসলাম। আর ইসলামটা মূল হলো 5টা, যেটা আমরা জানি। আর ইসলামটাই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? পছন্দ করেছেন, গ্রহণ করেন। ইসলাম ছাড়া অন্য কিছু আর গ্রহণ করবেন না। যেমন নাকি আয়াতে আছে কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন বলতে আল্লাহর নিকটে কেবলমাত্র একটাই দিন, সেটা কি? ইসলাম। তাহলে ইসলামটাই আল্লাহর কাছে গৃহীত, গ্রহণযোগ্য। আর এই আয়াতের পাশে কি? রাজিত লাকুমুল ইসলাম, এই সন্তুষ্ট। আল্লাহ, তার মানে আল্লাহ সন্তুষ্ট এই দিনের প্রতি, আল্লাহর পছন্দনীয় কেবলমাত্র দিন আল্লাহর কাছে কি? ইসলাম। দিনটা বুঝলামদের জীবনে চলাফেরা। তো দিন তো পূর্ণ হচ্ছে কখন? আল্লাহ নবীর মাধ্যমে, এই তারিখে। ওখান থেকে দিন কিন্তু পরিপূর্ণ। এটা আমাদের আকীদাগত বিশ্বাস অবশ্যই রাখতে হবে। তার মানে ইসলাম নামে যেটা দিন, এই দিনে আর কিছু বাড়ানো যাবে না। আর দিন ইসলামের হিসাবে যে জিনিসটা আছে, ওটাতে কিছু কমাও যাবে না। যদি বাড়ায় তাহলে কি হবে? এটা কি হবে? বেদাত। কিছু বেদাত আছে, সেরকম হইতে পারে, না যাইতে হইতে পারে। তার মানে ওটা ইসলাম না, এটা বেদাতের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন কি যে পরিপূর্ণ হওয়ার পরে আর কোনো কিছু কি করা চলে না। একটা বিল্ডিং পরিপূর্ণ হয়ে গেছে, নতুন করে কিছু করতে হলে আসল বিল্ডিং এর কিছু একটা তার কাটাও যদি একটা ওয়ালে লাগাতে যান, তার কাটা সম পরিমাণ একটা আসল বিল্ডিং থেকে কি করতে হবে? আপনাকে কেটে ফেলতে হবে। যত ঢোকাবেন বিল্ডিং এ, তত বিল্ডিং এর মূল থেকে কি হয়ে যাবে? নষ্ট হবে। আর ওগুলা কি হবে? বেদাত হবে, কিছু যায় কুসংস্কার হবে। ইসলাম হবে না। তার মানে ইসলাম তখন থেকে পরিপূর্ণ। এরপরে আর বাড়ানো আর কমানো কি? ইসলাম নামে তো অনেক কিছু আমরা করে থাকি। এগুলো ইসলাম হবে? চালিসা করি, অমুক করি। তারপরে ফরজ বানাচ্ছি কাকে? 4 মাযহাবের এক মাযহাব মানাকে কি বানাচ্ছি আমরা? ফরজ। কার নামে? 4 জন ইমামের নামে। 4 জন ইমামের জন্ম কখন? 80 হিজরির পরে। 80 হিজরিতে সর্বপ্রথম ইমামের জন্ম আবু হানিফা রাহমাতুল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ এর নাম কি? হানাফি মাযহাব মানে তো খুব ভালো না, কিন্তু হানাফি যিনি ইমাম মানে তার নামটা হলো নুমান বিন সাবিত। ওনার মেয়ের নাম ছিল একটা হানিফা। তাই
হানিফার বাপ অমুকের বাপ বলি না আমরা, সৌদি আরবে তো আবু দিয়ে নাম প্রচলন আছে, ওখান থেকেই চলেছে। ওনার নিজের নামটাই মুসলিম সমাজের কাছে কি অজানা হয়ে গেছে। এমনকি যারা হানাফি মাযহাবের ভক্ত তারাও জানে না যে ওদের ইমামের নাম কি। তো যাই হোক, তো এই মাযহাবকে ফরজ করা হলো আল্লাহ নবীর সময়ে ইসলাম পূর্ণ, আর আমরা পরবর্তীতে একটাকে কি বানালাম, ফরজ বানালাম। তারপরে যে কোনো 4 মাযহাবের একটা মানা, যে কোনো একটা মানলে 4টে যদি ফরজ হয় তাহলে কি হবে, 4টে মানতে হবে না, 4টে মানলে হবে নাকি? একটা ওই যে একটা মাকসুদুল মুমিনের বই আছে, কোরআন না পড়লে তো বাংলাতে একবার পড়ে যায়, ওখানে ফরজ বেড়েছে। ফরজ করতে কি কতটি 130টা ফরজ। এটা শরীয়ত বলেনি আপনাকে আমাকে যে কয়টা গণ, কয়টা সুন্নাত, কয়টা নফল, কয়টা মুস্তাহাব, এটা গণ, এটা কিন্তু বলেনি। তারপরে হিসাব করে দেখে 4 মাযহাব 4 ফরজ, 30টার মধ্যে 130। 4 মাযহাব 4টে যদি ফরজ হয় তো যে কোনো একটা মানলে হবে, এটা তো বলবো 4 মাযহাব 4টে ফরজ, একটা মানলে 3টা মানা যায়। আর সৃষ্টি হলো কখন? আল্লাহ নবীর মরার কত বছর পরে মাযহাবের জন্ম সৃষ্টি বলেন তো দেখি? 350 বছর পরে। 350 বছর পরে ঘোষণা দিয়ে যখন আমি ইমাম আবু হানিফার অনুসারীরা হানাফি বললো, তো সাফির অনুসারীরা সাফির এলাকার যেটা ওর ছাত্র ছিল আর সাফি বলতে লাগলো, আল্লাহ বাড়িতে কতই হয়। তো 350 বছর পরে একটা ফরজ এটা ইসলামের মধ্যে সামিল করা যাবে? এটা আকীদা করতে হবে। ইসলামে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমেই ইসলামকে পরিপূর্ণ, এর মধ্যে আর বাড়া কমানো যাবে না। যদি ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ বলে যে এইটা ইসলামের সুন্নাহ বা এটা নফল, নতুন কিছু যেটা দলিল নাই, যেটা কোনো প্রমাণ নাই, তাহলে বুঝতে হবে যে সে হয় আল্লাহর নবীকে খেয়ানতকারী মনে করে। খেয়ানতকারী মানে কি? আমানত তিনি পৌঁছান নাই। এখনকার যুগে যদি কেউ বলা হয় ইবাদত নতুন করে চালু করে বলা হয় এটা সুন্নাত বা নফল বা মুস্তাহাব, এটা দিন ইসলামের অংশ, তাহলে আল্লাহর নবী যেটা প্রচার করেন নাই, তার মানে তিনি কি করেছেন? জানার পরও এটা কবুল করেছেন। আল্লাহর নবী খেয়ানতকারী হলেন না? হয় খেয়ানতকারী, অথবা হতে পারে কি আও আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা জাহিলান, অথবা আল্লাহর নবী কি ছিলেন? জাহিল ছিলেন, জানতেন না। আল্লাহ নবী যা জেনেছেন তাই প্রচার করেছেন। আর এখনকার যে মাঝাব মানা ফরজ, এটা আল্লাহ নবী বলেও জানি করে জানি, তার মানে আল্লাহ নবী জানতেন না, অথচ জিনিসটা ফরজ। তার মানে কি আল্লাহ নবীকে এখানে কি সাব্যস্ত করা হলো? অঙ্ক। হয় আল্লাহ নবী প্রচার করেননি জানার পরও, তাহলে তো খেয়ানতকারী। আর যদি প্রচার না করে থাকেন তাহলে আল্লাহ নবী জানতেন না, তাই তিনি প্রচার করেন। দুটার মধ্যে একটা তো অবশ্যই হবে। তাহলে পরে একটা জিনিস যেটা করেন হাদিসে নাই, সেটা আমল করা, সেটা ইসলামের সুন্নাত হিসেবে নফল মুস্তাহাব যা হিসেবে বিশ্বাস করাটা, এটা আমার আপনার কি ইসলামকে অসম্পূর্ণ কি করা? সাব্যস্ত করা। বা আল্লাহ নবীকে দুটার মধ্যে একটাকে সাব্যস্ত হতেই হবে। তাহলে এই আকীদাটা কত একদম জঘন্য এবং কত বড় অপরাধ নিজেরা চিন্তা করে বোঝায়। যে জন্য আমরা আকীদার কথাগুলো বেশি বলার চেষ্টা করি, আমরা কি আকীদাগুলো বেশি আলোচনা করার চেষ্টা করে থাকি। তো যাই হোক, তো এখানে দিন ইসলাম পরিপূর্ণ, এর মধ্যে আর কোনো বাড়া বা কমার কোনো সুযোগ ইসলাম না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত দিয়ে দিলাম। এই নিয়ামতটা কি কি নিয়ামত? চন্দ্র সূর্য আকাশ বাতাস ফল ফুলারি যত ছিল, যেদিন আল্লাহ ঘোষণা সেদিনই যত নিয়ামত ছিল পূরণ করেছেন নাকি? নিয়ামত আগেই ছিল এগুলা। বলে এই নিয়ামত বলতে কোনো আলেম বলেন দিন ইসলাম। দিন ইসলামটা সবচেয়ে বড় নিয়ামত। টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী সন্তান সন্ততি, এগুলা নিয়ামত ঠিকই আছে, কিন্তু নিয়ামতের হাজারো গুণের মধ্যে কেবলমাত্র সামিল। কিন্তু বড় নিয়ামত কোনটা আমার আপনার জন্য? ইসলাম। কিন্তু আমরা যদি বড় বড় লোকটা বড় ভাগ্যবান, বড় নিয়ামত মানে তো ধরে রেখে সম্পদ, যার সম্পদ আছে, যার যাতে আছে, হাল আল্লাহ হারাম কিভাবে কামজিটা দেখার কথা না। সত্যিকার অর্থে সেই ব্যক্তি ধনী যার ইসলাম যত যে পালন করে, যে যত মানে। কারণ আল্লাহ নবী
কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে একটা সূরা আদ-দুহা, সূরা দুহা আছে না, ওখানে বলা হয়েছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে মুহাম্মদ আমি তোমাকে গুমরাহ পেয়েছিলাম, আমি তোমাকে ফাহাদা হেদায়েত করাইছি, আমি তোমাকে হেদায়েত করেছি। আল্লাহ নবী গুমরাহ ছিলেন মানে কি? ইসলাম জানতেন না। আল্লাহ নবীর বংশধররা কি ছিল? মুসলিম ছিল না। কাবা ঘরের 3-4টা মূর্তির দেখাশোনা কারা করতো? কুরাইশ বংশের লোকেরা। ওই গরিবের জন্ম, আল্লাহ নবী শিরকে লিপ্ত হন না, কিন্তু তার পরিবেশ, তার বংশ সব কিছু কি শিরকের মধ্যে। আল্লাহ নবী তখন দিন ইসলাম কোনটা, দিন কোনটা, তাওহীদ কোনটা, শিরক কোনটা, বেদাত আল্লাহ নবী জানতেন কি? তাই বলা হয় তুমি গুমরাহ ছিলে, তুমি সঠিক পথ জানতে না। ফাহাদা, আল্লাহ তো কি করেছে? হেদায়েত করেছে। তারপরে বলছেন ওয়াজাদাকা ইলান, এবং হে মুহাম্মদ তোমাকে আল্লাহ পেয়েছেন কি? আইল, আইল মানে গরিব, নিঃস্ব। ওয়াজাদাকা আইলান ফা কি আছে তারপরে? আগনা, আগনা জ্ঞানী মানে ধনী, আর আগনা মানে অতি ধনী। সগীর মানে ছোট, আর ওটাকে বলে আসগার মানে কি? অতি ছোট। সাগির মানে ছোট, আর আসগার মানে কি? অনেক ছোট। কাবির মানে বড়, আর আকবার মানে কি? অতি বড়। আচ্ছা দশটায় কি বলি আমরা? আল্লাহ কাবির বলে তো হয়, আল্লাহ বড় চলে, কিন্তু ওটা না, ওটা ভাবার্থটা তো পূর্ণ না। আকবার সবচেয়ে বড় আল্লাহ। তো এখানে গাই মানে ধনী, আর ওই আগনা মানে সবচেয়ে ধনী। তো বলছেন একদম গরিব ছিলেন, আল্লাহ নবী গরিব ছিলেন, আল্লাহ তাকে সব ধনী মানে, ধনী মানে কি? আল্লাহ টাকা পয়সা অনেক ছিল নাকি? তারপর আল্লাহ ধনী বলছেন, আল্লাহ সঠিক বলেন ভাই, আমাদের চিন্তা ভাবনা হিসেবে ধনী না, গরিব, খাইতে পাই না, 3 দিন 4 দিন করে খাইতে পাই না। অথচ আল্লাহ বলছেন কি? তুমি সবচেয়ে বড়। তার মানে আমি তোমাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছি। সেই নিয়ামতটা কি? নবুয়ত আর ইসলাম। এখান থেকে বোঝা যায় যে টাকা পয়সা, ধনী আর গরিব, এটার মূল্য আমার কাছে নাই। দুনিয়ার সম্পদের মূল্য তো নাই আমার কাছে। মূল্য কিসের? আমার আপনার ইসলাম। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচাইতে সম্মানিত, পছন্দ ব্যক্তি, সম্মানিত ব্যক্তিকে আল্লাহর কাছে কে? যে তোমাদের মধ্যে সবচেয়ে কি পরিষ্কার। মানে পরিষ্কার কাকে বলবে? যে দিন বেশি মানবে। তাহলে বোঝা গেল যে এই নিয়ামত বলতে ইসলামকে বোঝানো হয়েছে। এটাই আল্লাহ বলছে যে আমি নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। মানে এই যে টাকা পয়সা, ফল ফুলারি এগুলো নাই, এগুলো তো আগে সূর্য ছিল। বলছে নিয়ামত বলতে বোঝা হয়েছে কি? ইসলাম। অতএব ইসলাম যে যত মানবে, ইসলাম যে যত শিখবে, সে যত কি নিয়ামত ওয়ালা, মানে কি অধিক নিয়ামতের ভাগদার। আর কেউ কেউ বলে থাকেন যে নিয়ামত বলতে এখানে বোঝা যাচ্ছে আল্লাহর ক্ষমা। আল্লাহ কি? একজন মুসলমানদের সবচেয়ে মূল সফলতা কখন, কোন সময় অর্জিত হয়? যখন সে গুনাহ মাফ করে মারা গেলে কোথায় যাবে? সে যতই কাজ কাম করে না, যাই কিছু করে না, যদি আমি সনদ পেয়ে যাই যে আমার গুনাহ মাফ, এটাই হলো মুসলমানদের কাজ। গুনাহ মাফ নাই, সে জান্নাতে। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি ক্ষমা করে দিলাম মুসলমান তোমাদেরকে। এই ঘোষণা বলার কোনো আলেমদের মতে এই নিয়ামত বলতে, পরিপূর্ণ নিয়ামত বলতে কি? ক্ষমা। আল্লাহর ক্ষমাটা হলো সবচেয়ে মুসলমানদের জন্য শেষ একদম পরিপূর্ণ কি নিয়ামত। আর আল্লাহ কাফের মুসলমানকে ক্ষমা করবে নাকি? এখন সব মুসলমানকে। আর মুসলমান কখন পরিপূর্ণ নিয়ামত পাবে? যখন তিনি কি পাবেন? একবার গুনাহ মাপ পেয়ে যাবে। কোনো আলেমদের মতে দিন বোঝাতে দিন মানে গুনাহ ক্ষমা, দিন মানে দিন মানলে জানাতে যাওয়া যায়, এটা তো আছে। আর কোন আলেম কি বলেন? নিয়ামত বলতে গুনাহ ক্ষমা। কারণ এই আরাফাত দিন সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মানুষকে কি করেন? আর ওই দিনে আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে পরে এই আয়াত থেকে এটা বোঝা যায় যে দিন মানে ইসলাম, না নিয়ামত মানে ইসলাম বোঝায়। আর কোন আলেমদের মতে নিয়ামত বোঝায়। আর এই আল্লাহ বলছেন রাজিতু লাকুমুল ইসলাম দিনা, ক্ষমা করে দিলাম তোমাদের ইসলামিক নির্ধারণ করে। এখন ইসলাম সম্বন্ধে যদি কিছু মানতে যায়, সেটা গ্রহণ করা হবে না, সেটা হবে বেদাত, সেটা হবে শিরক, সেটা হবে কুসংস্কার। আল্লাহ ঘোষণা দেন
ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল ইসলাম ছাড়া কেউ যদি দিন ইসলাম অন্য কিছু গ্রহণ করতে যায়, আমল করতে চায়, তো সেটা আল্লাহ বলছেন লা ইউকবাল। একটা লা আর একটা লাম আর একটা লাইন আর একটা লাম, শব্দ মানে না, শব্দ মানে কি না। তো লা, তুমি কি খেয়েছো? লা, খাইনি, খাইনি। আর যদি বলে তুমি খাবা, তো বলছেন লা, আমি খাবো না, এটা একটা কথা। আর যদি বলে তুমি খেয়েছো, বলছে লাম আকুল, আমি খাই নাই। আর যদি বলেন তুমি খাবে না, আপনি যদি বলেন লাম আকুল, আমি কখনোই। লা আর লামের পার্থক্য হলো কি, লা মানে সাধারণ না, আর যখন লাম আনন্দে লাম বানাবো এটাও কিন্তু না, কিন্তু ভবিষ্যতে কোনো সময়ের জন্য এটা করবে না। লাম আকুল, আমি কখনোই খাবো না। আল্লাহ বলছেন লাইন ইউকবাল, লান ইউকবাল কথাটা আছে। আল্লাহ বলছেন কখনোই কি করা হবে না। ওদের দিন কি জিনিস সেটা আমাকে আপনাকে করতে হবে, জানতে হবে। ওই দিন যদি সঠিক অর্থ হয়ে থাকে তাহলে এটা আল্লাহ কবুল করবেন, আর না হলে কবুল। এখন দিন কাকে বলে? বলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোরআন কারিমে নাযিল করেছে, এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা কি করেছেন, হাদিস বলতে পারে, সুন্নাত বলতে পারে। আল্লাহ নবী হাদিস, কোরআন এবং আল্লাহ নবী হাদিসটাই হলো আমার আপনার জন্য কি, এটা কেন সব বলেছে মা কাল আল্লাহ ও মা কাল রাসূল। দিন হলো সেটাই আল্লাহ যা বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যেটা করতে বলেছেন যেটা নিষেধ করেছেন। যাই হোক, আল্লাহর নবীর বলা এবং আল্লাহর বলা, এই দুই বলা, আল্লাহর বলা ও নবীর বলাকেই বলা হবে কি ইসলাম। যেটা আল্লাহ নবী বলেন নাই, যেটা করেন নাই, যেটা সমর্থন করেন নাই, যেটা আদেশ করেন না, সেটা দিন নাই। অতএব এটা যে কিন্তু আমল করতে চায়, আল্লাহ বলছেন লাইন ইউকবাল, আল্লাহ কখনো কবুল করবে। আমাদের সমাজে কত আমল আছে যেগুলো হাদিস কোরআন থেকে কি নাই, প্রমাণ নেই। তাহলে পরে এই সমস্ত জিনিস আমল করলে কবুল হবে। আল্লাহ কি বলছেন লাইন বলে কখনো কবুল করা। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই পরকালে কি থাকবে, ক্ষতি। পরকালে ক্ষতি কি, টাকা লস যাওয়া কি, পরকালে লস কি, ওখানে টাকা পয়সা তো কামই নাই, লাভ হলো লস, লাভ হলো জান্নাত, আর লস হলো কি। অতএব সাবধান যেন আমরা দিন ইসলামটাকে ভালো করে বুঝার শেখার জন্য। এখন কোরআন হাদিস থেকে পড়তে পারেন, শিখতে পারেন, নিজে মায়ের সাথে পড়া শিখতে পারেন এখনকার সময়ে সঠিক দিন জানার জন্য। কিন্তু মনে আপনাকে আমাকে গ্রহণ করতে হবে কি, আমি সঠিক ইসলামটা মানার জানার চেষ্টা করব। কত বড় হুজুর এটা বলছেন, কি না জেনে বলেছেন, এটা যদি করেন তাহলে আগে আপনি ওনার কথাটা মানবে, এটা মন থেকে আপনি কি সাব্যস্ত করে গেছেন, উনি যা বলবেন তা। মাযহাব কেন সৃষ্টি হয়েছে? যে কোনো মাযহাবের লোকেরা হাদিস মানতে গেলে দেখবে কি, যা আমাদের মাযহাবে সেটা আছে কি, মাযহাবে থাকলে মানবে, আর মাযহাবে না থাকলে হাদিস যাই হোক না, বুখারী মুসলিম যাই হোক না, ওটা মানতে রাজি না, মানবে, কারণ আমাদের মাযহাবে নেই। আর মাযহাবে নাই, মাযহাবে আছে কিন্তু হাদিসে নাই, ওইটাও মানবে। যেহেতু মাযহাবে আছে তাই কি মাযহাব মানে কি, আর হাদিস মানে সুন্নাহ। কেমন কায়দা বানিয়ে কি করেছে মানুষকে ধোঁকা। এই জন্য আমরা বলি না যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি খারাপ করেন না, উনি যতটুকু সম্ভব ওনার পক্ষে তিনি খিদমত করে গেছেন। ইমাম শাফি, মালিক থেকে শুরু করে যতই ইমাম আইম্মারা আসছেন সবাই আপন আপন যুগে কোরআন হাদিস ভালোবেসেছেন, আমল করেছেন, তারপরে ওনার ব্যাখ্যা বিশ্লেষণ করে যা বলার বুঝানো বুঝাচ্ছেন। ওগুলো কিন্তু আমরা কোরআন হাদিসের আলো কিন্তু এখন আমরা মাফ করে না মানি, ভুল হবে আমাদের, ওনারা কিন্তু গ্রেফতারি হবে না, আল্লাহ পাক করবে না, কারণ ওনারা বলে গেছেন। বলছেন আমার কথা আল্লাহ নবীর কথা হলো আমার কথা ছিল, এবং সাকিব রহমতুল্লাহ বলছেন আমি যার কথা বলছি অন্যরকম দেখবে যে আমার কথাটা আল্লাহ নবীর কথার সাথে মিলছে কিনা, সব ইমাম বলে গেছে। অতএব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক দিন বুঝার শোনার জন্য তৌফিক দান করেন। আর দিনের তিনটা জিনিস, একটা হলো কিছু আকীদাগত বিশ্বাস